স্টেম সেল থেরাপি করে কি অটিজম ভালো হতে পারে আজ জানবো। নমস্কার, আমি ডক্টর দীপ্তাংশু দাস। আমি একজন চাইল্ড নিউরোলজিস্ট এবং অটিজমের সাথে প্রাইমারিলি কাজ করি। যখন আমরা স্টেম সেল থেরাপি বলি তার আগে যখন আমরা স্টেম সেল বলি ব্যাপারটা কি আগে বুঝে নিতে হবে। স্টেম সেল এমন এক ধরনের সেল যেটা থেকে বিভিন্ন ধরনের সেলস তৈরি হতে পারে। আমাদের শরীরে বিভিন্ন ধরনের কোষ রয়েছে। আমাদের রক্তের কণিকা, আমাদের ব্রেনের সেলস, আমাদের লিভারের সেল, আমাদের হাড়ের সেলস, এগুলো প্রত্যেকটা আলাদা ধরনের। তাহলে কোথা থেকে এলো? নির্দিষ্ট কিছু ধরনের সেলস ছিল যেখান থেকে সব রকমেরই তৈরি হতে পারে। সেখানে তারা নির্দিষ্ট এনভায়রনমেন্ট পেয়েছে এবং সেইভাবে তারা তৈরি হয়েছে। তাহলে আমরা যদি কোনো প্রকারে এই ধরনের সেলস নিয়ে আসি এবং যদি কোথাও কোনো সিস্টেমে ঘাটতি হয়ে থাকে, যদি আমরা এদেরকে ইন্ট্রোডিউস করি সিস্টেমে, তাহলে হয়তো এরা বেটার আউটপুট দিতে পারে। কথাটা হচ্ছে হয়তো। কিন্তু স্টেম সেল থেরাপি এখনও এক্সপেরিমেন্টাল স্টেজে রয়েছে এবং যদিও তার প্রচুর পোটেনশিয়াল, সেটা ঠিক কোথায় পোটেনশিয়াল এগুলো কিন্তু এখনও প্রমাণিত হয়নি। মজার কথা হচ্ছে যে কিছু রোগ রয়েছে যেখানে কিন্তু স্টেম সেলের ইউটিলিটি ডাইরেক্টলি প্রমাণিত হয়েছে এবং সেখানে ব্যবহার হচ্ছে, কিন্তু অটিজমে কিন্তু এমন নয়। অটিজমে পোটেনশিয়াল থাকতে পারে কিন্তু একদম ডেফিনেট এটা নয়। তার থেকে বড় কথা হচ্ছে যে আমরা অটিজমে কিভাবে ভেবে নেব যে এটা সত্যিই কাজ করে। তাহলে তার জন্য ক্লিয়ার এভিডেন্স থাকবে। ধরা যাক আমি 10 জনকে স্টেম সেল থেরাপি দিলাম, 10 জনকে আমি দিলাম না। এই অবস্থায় যাদের দিলাম তাদের ডিফারেন্স থাকবে রেজাল্টসে। কিন্তু যদি আমরা এই রেজাল্টস না দেখতে পেয়ে থাকি তাহলে আমরা কি একই কনক্লুশন ড্র করতে পারি? এমন কিন্তু নয়। এবং এখানে চ্যালেঞ্জটা রয়েছে। এবং স্টেম সেল থেরাপিতে নির্দিষ্ট ইমপ্রুভমেন্ট কিন্তু এখনো দেখা যায়নি। যেটা ফার্দার দেখা গেছে যে যখন স্টেম সেল থেরাপি কোনো সেন্টারে হয়, তারা কিন্তু তার সাথে প্রচুর রকমের থেরাপিস এবং অ্যাগ্রেসিভ ইন্টারভেনশনস ইন্ট্রোডিউস করেন। তারপর কিছু পার্থক্য দেখা যাচ্ছে। এক্ষেত্রে অ্যাকচুয়াল জায়গাটা কিন্তু আসছে এর পরে যে ইন্টারভেনশনটা হচ্ছে সেখান থেকে। তাহলে স্টেম সেল থেরাপি করালেই যে আপনি উন্নতি পাবেন এমন ধরে নেবেন না। এবং এখানে খরচার একটা ব্যাপার রয়েছে, এই খরচাটা কিন্তু জাস্টিফাইড না। যে কেউ আপনার ভালো ভেবে যদি আপনাকে বলেও থাকে আপনি করলেই যে ভালো হবে এমনটা কিন্তু নয়। সুতরাং সেই জায়গাটা বুঝে নিন, সেইভাবে কাজ করুন এবং সেই জিনিসগুলো করুন যেখানে আপনার বাচ্চার উন্নতি হতে পারে। একটা উদাহরণ দিই। ভাবুন আমি একজন প্রফেশনাল এবং বহু বছরের ট্রেনিং, বহু বছরের এক্সপিরিয়েন্সের পর আজ আমার কারেন্ট অবস্থায় পৌঁছেছি। ধরা যাক একজন মেডিকেল গ্র্যাজুয়েট, একজন MBBS যে জাস্ট পাস করেছে, তাকে যদি নিয়ে আসা হয় আমার যা আউটপুট সে একই আউটপুট দেবে? হয়তো না। কেন? এক্ষেত্রে এই যে এতটা ট্রেনিং, এতটা এক্সপিরিয়েন্স, এটা কিন্তু রোল প্লে করছে। তাহলে সে কি পারবে? হয়তো আমার থেকে বেটার পারবে, কিন্তু তার জন্য তার একটা গ্রুমিং লাগবে, একটা প্রসেস লাগবে, একটা টাইম লাগবে। যদি তাকে সেই সাপোর্টটা না দেওয়া হয়, সে দুম করে এসে আজকে একই বা বেটার আউটপুট দেবে এটা এক্সপেক্টেড নয়। অটিজমে আমরা সেলসের ঘাটতি দেখছি এটা না, আমরা নিউরোনাল কানেকশনের একটা প্রবলেম দেখছি। ইনফ্যাক্ট কানেকশনস যা হওয়ার কথা তার থেকে বেশি রয়েছে, কিন্তু কানেকশনগুলো এফেক্টিভ জায়গায় নেই। যেভাবে এফেক্টিভলি সেটা মডিফাই হওয়ার কথা সেটা হচ্ছে না এবং সেখানে সমস্যা। তাহলে আমি যদি নার্ভ সেলগুলোর জায়গায় কতগুলো সাপোর্টিং সেল বা ইম্যাচিওর নার্ভ সেল দিয়ে দিই, হয়ে যাবে? উত্তর হচ্ছে না। কারণ এই নার্ভ সেলগুলোর প্রত্যেকটা ট্রেনিং দরকার হয়। কিভাবে এই ট্রেনিং হয়? চারিদিকের এক্সপিরিয়েন্সের সাথে একটা বাচ্চা চারিদিকের জিনিস এক্সপ্লোর করে শেখে, কিন্তু সে যদি এই এক্সপ্লোরেশনের সুযোগ না পায় তাহলে হবে না। তার মানে অটিজমে একটা বাচ্চাকে সিস্টেমেটিক্যালি এক্সপ্লোর করা শেখাতে হয়। যদি আমরা এটাকে অলরেডি ঠিকমতো করতে পারি তাহলে আমরা এমনিতেই রেসপন্স দেখব এবং সেখানে আরও কতগুলো এক্সট্রা সেল দিলে যে বাড়তি আউটপুট দেওয়া যাবে এটা কিন্তু নয়। ফার্দারমোর আরেকটা এক্সাম্পল দিই। এই আমি আমার কথা যে বললাম সেখানেই আবার চলে আসি। কিন্তু এক্ষেত্রে যেমন একজন মেডিকেল গ্র্যাজুয়েট ফ্রেশ এসেছিল, এর বদলে আমি বলি আমার ক্লিনিক্যাল সাপোর্ট স্টাফ।
তাহলে ক্লিনিকে কি সাপোর্ট স্টাফ প্রয়োজন আছে? উত্তর হচ্ছে হ্যাঁ। সেটা অ্যাডিকুয়েট আছে? এমন নাও হতে পারে। তাহলে ধরা যাক আমি আমার জায়গায় আরও 25 জন সাপোর্টিং স্টাফ বাড়িয়ে দিলাম। সাপোর্টিং স্টাফ তাদের যা কাজ সেটা হয়তো করে দেবে, কিন্তু তারা কি আমার কাজ করতে পারবে? উত্তর হচ্ছে না। তাহলে দেখুন, এই যে সেলসগুলো, যদি আমাদের মেন যে সেলসগুলো সেগুলোই ঠিক কাজ না করে, ধরা যাক আমি আমার কাজ করতে জানি না, এই অবস্থায় আমি যদি সাপোর্ট স্টাফ বাড়িয়ে দিই, তাহলে কি রেসপন্স বেড়ে যাবে? এমন কিন্তু নয়। সুতরাং অটিজমে যখন আমরা স্টেম সেল থেরাপি করছি, এটা আদৌ কার্যকর হতে পারে কিনা আগে ভাবতে হবে। এই পুরো জিনিসটার পোটেনশিয়াল আছে? উত্তর হচ্ছে অসম্ভব পোটেনশিয়াল রয়েছে। ইনফ্যাক্ট সেই পোটেনশিয়াল বেশ কিছু ডিজিজে অলরেডি প্রমাণিত এবং সেখানে ইউজ হচ্ছে, কিন্তু অটিজমে এখনও কিন্তু এটা রিসার্চ স্টেজে আছে এবং সেখানে এখনও সব কিছু এস্টাবলিশড হয়নি। বেশ কিছু জিনিস আছে যেটা কমার্শিয়াল স্টেজের আগে আসে, তার আগে এস্টাবলিশ করার ব্যাপার থাকে ক্লিয়ারলি যে ওটা কাজ করে। কিন্তু যদি তার আগেই আমরা মার্কেট হিট করি এই দেখে যে মার্কেটে পোটেনশিয়াল আছে, তাহলে কিন্তু মার্কেটিংটা হবে, কমার্শিয়ালস হবে, রেজাল্টসটা হবে না। এবং অটিজমে এখন কিন্তু সেই স্টেজে এটা রয়েছে। সুতরাং আজ যদি আমরা বলি রেজাল্টস যদি কেউ দেখায়, সেটা কোথা থেকে আসছে? রেজাল্টসটা আসছে কারণ এই থেরাপির পর তারা বেশ কিছু ইন্টারভেনশনে বাচ্চাকে সাবজেক্ট করে, এবং যদি সিস্টেমেটিক্যালি এই লার্নিং প্রসেসে ইনভেস্ট করা হয়, সেখানে রেজাল্টস এমনিতেই আসবে। তাহলে এই আলাদা করে এত খরচা, এত আয়োজন কেন? তার সায়েন্সটা তো আগে এস্টাবলিশ করতে হবে। এবং যেখানে এখানে ল্যাক রয়েছে, সেখানে বহু ন্যাশনাল ইন্টারন্যাশনাল বডিজ যারা এই ব্যাপারে প্রফেশনাল, তারা কিন্তু অলরেডি স্টেটমেন্টস ইস্যুস করেছেন, যেখানে তারা ক্লিয়ারলি বলেছেন যে অটিজমে স্টেম সেল থেরাপি কাজ করে না এবং এখনও এভিডেন্স এটাকে ইন্ডিকেট করছে না। সুতরাং যতক্ষণ না ওই এভিডেন্স এস্টাবলিশড হয়, আমার মনে হয় না যে আপনার র্যান্ডামলি কেউ বলছে বলে এই রিস্কটা নেওয়া উচিত। বরং আপনি যে টাকাটা ঢালতেন সেটা প্রপার এফেক্টিভ ইন্টারভেনশনসে আপনি ঢালুন, এমনকি নিজে শিখুন, নিজে জানুন, নিজে করুন। কিভাবে করবেন আমরা আপনাকে গাইড করতে রাজি আছি, সিস্টেমেটিক্যালি আমরা গাইড করতে পারবো, কিন্তু তার আগে র্যান্ডাম চয়েসেস করবেন না, তাতে আপনার ক্ষতি হবে, বই লাভ হবে না। আজকের জন্য এটুকুই। নমস্কার।